রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম। নবীজি বলেন, শোনো উম্মত, নিশ্চয়ই গরমের তীব্রতা এটা সরাসরি জাহান্নামের নিঃশ্বাস। কার নিঃশ্বাস? জাহান্নামের নিঃশ্বাস। জাহান্নাম নিঃশ্বাস ছাড়ে, ফলে এই তীব্র গরম। এই যে নিঃশ্বাস, হ্যাঁ, আমরা নিঃশ্বাস ছাড়ি না এরকম বড় করে, এই প্রচন্ড নিঃশ্বাস জাহান্নামের নিঃশ্বাস। এটা এই নিঃশ্বাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তীব্র গরম। এখন জাহান্নামের নিঃশ্বাস ফেললে এই তীব্র গরম হয়। তা এখন আমাদের করণীয় কি? নবীজি নিজে বলছে, ফাবরিদহা বিসসালাহ। অতএব সেই গরমকে ঠান্ডা করো নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? আবার বলেন, কিসের মাধ্যমে? অতএব আমাদের ডিউটি হলো এই প্রচন্ড গরমে, তীব্র গরমের ভিতরেও আমাদের 5 ওয়াক্ত নামাজ চালু রাখা। ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ। আপনারা আমরাই যে কয়জন 20-50 জন হই, যে কয়জন আমরা বসলাম, আমরা বলি যে আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ শত কষ্টের ভিতরে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। রাজি তো আমরা সবাই ইনশাআল্লাহ? নামাজ চাইলেন না বাপ, নামাজ ছাড়লে সে মুসলমান থাকে না। এই প্লাস্টিক হয় বেনামাজি, যে এটা মূলত প্লাস্টিক। প্লাস্টিকও না, প্লাস্টিকও তো ভালো চলে, আরো নিম্নমানের, এটা ফালতু জিনিস। বেনামাজি এটা কোনো আপনার মানুষ না, এটা একটা পায়জামা প্লাস্টিক ছাড়া, ফালতু একটা জিনিস ছাড়া আর কিচ্ছু। হ্যাঁ, যে নামাজ পড়ে না তার জীবনে কোনো শৃঙ্খলা নাই, তার জীবনের কোনো পবিত্রতা নাই। মনের বেনামাজি মানেই অপবিত্র। তে মুত্তা ফানিল না, সব কথা বলেন না কেন? বেনামাজি মাত্রই অপবিত্র। যে বেনামাজি এটা আপনার একেবারেই কি অপবিত্র, জঘন্য, এ মুত্তা ফানিল। বেনামাজি মহিলা, এর ফাঁক না ফাঁকের কোনো ধারে নাই। বডি স্প্রে মারণের কোনো ফাঁক করে। পবিত্রতা মানে পাউডার, পবিত্রতা মানে ফেয়ার এন্ড লাভলি, পবিত্রতা মানে এই লাক্সাবান, পবিত্রতা মানে শরীয়ত সম্মত পন্থায় ইসলামের পদ্ধতিতে অজু গোসল করা, এটারে না কয় কি পবিত্রতা। অতএব আপনি অবশ্যই এটা মনে রাখতে হবে যে নামাজ কি পড়বো বলেন না ইনশাআল্লাহ। যে নামাজ পড়ে তার জীবন সুন্দর হয়, শৃঙ্খলা থাকে। আমাকে 5:10 আমার ফজরের জামাত, তাহলে আমাকে উঠতে হবে 5:30। তো আমারটা শৃঙ্খলা হবে, আমাকে উঠতেই হবে 4:30, 4:40 আমি অজু করিয়া ইস্তেঞ্জা করিয়া জামাত ধরতে হবে। আমার জোহরের জামাত 1:30, তাহলে আমাকে আমার এর আগেই 12:30 ভিতরে আমার কাম শেষ করে নিতে হবে, গোসল করে জোহর পড়তে হবে, আমাকে একটু বিশ্রাম করতে হবে। তো আমার 5টাতে, 5:15 আসরের জামাত, তাহলে আমি খানা খাইয়া একটু বিশ্রাম এর ভিতরে করে আমার আসরের জামাত ধরতে হবে। ঠিক আছে না কথাটা? আমি একটু ঘুরতে বের হইলাম অথবা একটু চা নাস্তা খাইলাম, ঠিক আছে, কিন্তু 1 ঘন্টা 1 ঘন্টা পরে আমার মাগরিবের নামাজ, অথবা আমি 3 ঘন্টার আড্ডা লইয়া বলি। এই যে শৃঙ্খলা, প্রত্যেক মানুষকে নামাজ কি করে দেয়? শৃঙ্খলা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। সর্বশেষ কথা হইল আপনাদের কাছে, সেটা হলো এই আয়াতের তর্জমাটুকু শুনাইতে চাই। এই আয়াতের তর্জমাটা হইল যে মূল ছোট্ট বক্তব্য, এই যে আয়াতগুলো আমি পড়ছি, এই আয়াতগুলোর মধ্যে হইল একটা কথা শুধু বললে বুঝবেন, দুনিয়াতে প্রত্যেক মানুষের কারো না কারোর সাথে সম্পর্ক আছে, বন্ধুত্ব আছে, আন্তরিকতা আছে। এই আন্তরিকতা ছাড়া, বন্ধুত্ব ছাড়া, সম্পর্ক ছাড়া কোনো মানুষ নাই। আপনার এটা যেমন আমার স্ত্রী, আপনার স্ত্রী, তার সাথে আমার আন্তরিকতা আছে, সম্পর্ক আছে। আমার এলাকা ডানে বামে চলতে ফিরতে প্রত্যেক মানুষেরই কারো না কারোর সাথে কি আছে? এই বন্ধুত্ব 2 রকম। এক হলো ঈমান আমলের সম্পর্কের ভিত্তিতে, আখিরাতের ইবাদত আমলের ভিত্তিতে বন্ধুত্ব। অর্থাৎ আমি তাকে ইবাদতের কথা বলি, সেও আমাকে কি বলে? ইবাদতের কথা। এই কারণে আমাদের বন্ধু। আমি মনে করাই দেই আসর পড়ছেন, সেও মনে করায় দেয় জোহর পড়ছেন, আমিও মনে করাই দেয় আমি ভাই 500 টাকা দিছি এখানে, আপনি পারলে কিছু দেন। আমিও বলি ভাই চলেন না, আমিও তাবলিগে 3 দিনের জন্য গেছি আল্লাহর রাস্তায়, চলেন না আপনিও আসেন।
আমিও বললাম ভাই এটা তো গুনাহ আপনি করছেন, সেও আরেকদিন আমারে বলছে ভাই এটা তো গুনাহ আপনি এটা কেন করছেন। এই যে সম্পর্ক, একে অপরকে আখিরাতের কথা, ঈমানের কথা, আমলের কথা মনে করায়া দেয়, স্বামী স্ত্রী হোক আর এমনি বন্ধুত্ব হোক, এই সম্পর্কের ভিত্তি হলো আখিরাত। একটা বন্ধুত্ব এমন, আরেকটা হইল সমস্ত গুনাহ, নাফরমানি, বাটপারি, সিটারির বন্ধুত্ব। হ্যাঁ, আপনি সুদে টাকা নিবেন করতে, আরে বেকুব আমার লোক আইবেন মিয়া, এটা সব কোম্পানি আমার পরিচিত মিয়া, আইবেন না, কত লাগবে মিয়া, কত লাগবে। এই যে ওনারে আপনি কি করে দিলাম, আমি গুনাহের কাজে কি করলাম, সহযোগিতা করলাম। 3 লাখ টাকার কমে আপনার যৌতুক অন্য কোনো বাপের বেড়া হইলে 3 লাখের কমে করতে পারল না, আমি দেখা 1 লাখ টাকা দিয়ে যৌতুক কি করে দিছি, ঠিকঠাক করে দিই। আল্লাহু আকবার, কত বড় নেকের কাম করছেন আপনি। 3 লাখ টাকার পায়খানা কমাইয়া 1 লাখ টাকার পায়খানা এনে দিচ্ছেন, আপনিই তো কপাল। আপনি কত বড় কাম করে লাইছেন। আমার মতো বেড়াই দিকে আছে দিকে না দুনিয়া টিকে রয়েছে, নাইলে তো এদেশে বিয়ে বন্ধ হয়ে গেল। আমার মতো বেড়াই আছে দেখে না বিয়ের সাথে টিকে রয়েছে। এই যে মিথ্যা, গুনাহ, আল্লাহর নাফরমানির কাজে একে অপরকে কি করা, সহযোগিতা, সম্পর্ক, বন্ধু, দুইজন বন্ধুত্ব। হ্যাঁ দোস্ত এমবি শেষ, হ্যাঁ রে তোর বেটা আমার তার মধ্যে আছে এমবি আছে, দেখতে থাক, উলঙ্গ ছবি দেখ, নর্তকীর নাচ দেখ, জিনা ব্যভিচারের দৃশ্য দেখ। এই ছেলে মেয়ে অথবা ছেলে ছেলে অথবা মেয়ে মেয়ে অথবা স্বামী স্ত্রী একে অপরকে গুনাহ, নাফরমানি, আল্লাহর অবাধ্যতার ব্যাপারে সহযোগিতা করছে, বন্ধুত্ব করছে, এটাও এক ধরনের সম্পর্ক, ঠিক কিনা বলেন? তো আল্লাহ তাআলা বলেন এই কোরআনুল কারীমের মধ্যে, ঈমান আমলের ভিত্তিতে যাদের সম্পর্ক, খোদার কসম আল্লাহ বলছে বান্দা মনে রেখো, এটা দুনিয়াতে যেমন বন্ধুত্ব, তোমরা কবরেও তোমরা বন্ধু, হাসরেও তোমরা বন্ধু, জান্নাতেও তোমরা বন্ধু।